ঢাকায় পরোটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই পরোটাটা কতটা ক্রিস্পি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করছি ঢাকায় পরোটার রেসিপি। যারা কখনো খাননি তারা আজকের এই রেসিপি দেখেই তৈরি করে ফেলুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই। পরোটাটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে পরোটাটা খাস্তা হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেলটাকে হাত দিয়ে ময়দার সাথে ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে একটু সময় নিয়ে মথে নিলে সফট হয়ে যাবে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো তৈরি করব। তো যে কয়েকটি পরোটা করব সেই রকম করে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে 4টি পরোটা তৈরি করছি। আপনারা ময়দার পরিমাণ বাড়িয়ে নিলে আরও বেশি করে তৈরি করতে পারবেন। এখন একটি ডো নিয়ে উপরে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। তো প্রথমে আমি যে রুটিটা করব এটা কিন্তু একটু পাতলা টাইপের রুটি হবে, বেশি মোটা হবে না। পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেলা হয়ে গেলে তো উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা রুটির উপরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর সামান্য ময়দা দিয়ে আবারও রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। পুরোটা রুটির উপরে সুন্দরভাবে ময়দাটা ছড়িয়ে দিতে হবে। ময়দাটা ছড়ানো হয়ে গেলে মাঝ বরাবর থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। তারপর কাটা অংশ থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি। আর লাস্টে যে অংশটা থাকবে সেখানে পানি দিয়ে আটকে দিচ্ছি, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কিন্তু অনেকটাই কোন আইসক্রিমের মতো হয়ে গেছে। এখন সাইডে যে মাথাটা আছে আর যে অংশটা কেটেছি সেখানে একটু তেল দিয়ে দিলাম। এখন এইভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এখানে আমার সবগুলোই তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে হালকা করে চাপ দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পরোটা বেশি বড় করব না। এখন পরোটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আগে থেকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর এই পরোটাটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পরোটাটা ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজা যাবে না, একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পরোটাটা ভাজলে অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হয়। এইভাবে উপরে তেল ছড়িয়ে দিচ্ছি। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। যখন পরোটা সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে উঠে নিতে হবে। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ঢাকায় পরোটা কিন্তু ক্রিস্পি হয়। এই পরোটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আপনারা এই পরোটা সকালে বা বিকালে যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। তো এই পরোটার সুবিধা হচ্ছে 2 থেকে 3 দিন এমনিতেই ভালো থাকবে, কারণ এটা খুবই ক্রিস্পি হয়। এখন একটি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম মজার মজার ও সহজ রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।